হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে হাইপারলিংকের মাধ্যমে স্মার্টলি একটা প্রেজেন্টেশন অথবা সামারি ক্রিয়েট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। তো আজকের ক্লাসের যেটা আমাদের মূল বিষয় হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক আসলে কি এবং এই হাইপারলিংক দ্বারা আমরা কিভাবে কাজ করব। তো আমি বোঝানোর ক্ষেত্রে এখানে নরমালি একটা সামারি করে রেখেছি। সামারিতে আমরা লিখে রেখেছি দিস মান্থ টোটাল ম্যান পাওয়ার লিস্ট। দেন আমরা এখানে লিখেছি নিউ জয়েন ছিল 3 জন, পারফর্মার লিস্টে ছিল 8 জন এবং আমাদের টোটাল ম্যান পাওয়ার লিস্ট ছিল 250 জন। তো আমরা যদি এই 3টা শিট অথবা 3টে সামারি যদি আমরা আলাদা আলাদা এক্সেলে করে থাকি অথবা আমরা একই এক্সেলে আলাদা আলাদা শিট নিয়ে যদি এই কাজটা করে থাকি তাহলে কিন্তু আমাদের নর্মালি এভাবে শিট চেপে আমাদের শিটে যেতে হবে, দেন মেইন শিটে আমাদের আসতে হবে। তো এই 3টা শিটের ব্যতীত যদি আরও শিট হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক শিট থেকে অন্য শিটে যেতে অনেকটাই পরিশ্রম করতে হবে। যদি এরকম হয় যে নিউ জয়েন্টে ক্লিক করে আমরা চলে যাব সরাসরি আমাদের নিউ জয়েন্ট শিটে, তাহলে কেমন হয়? আবার যদি আপনার এখানে আমি যে ব্যাক শেপটা নিয়ে রেখেছি, এই ব্যাক শেপটে ক্লিক করার সাথে সাথে যদি আমাদের আবার মেইন শিটে চলে আসে তাহলে কেমন হয়? তো এইটা হচ্ছে আমাদের মূলত হাইপার লিঙ্কের কাজ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আমি টোটালি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা এখানে যে আমাদের পারফর্মার লিস্টটা লেখা রয়েছে এই লিস্টটার মধ্যে আমাদের যে পারফর্মার শিটটা রয়েছে এই শিটটা আমরা হাইপারলিংক করে দিব। যেমন আমরা প্রথম শিটটা দেখালাম যে আমাদের মেইন শিটে নিউ জয়েন্ট লেখাতে ক্লিক করার সাথে সাথে যেমন আমাদের নিউ জয়েন্ট যে শিট রয়েছে সেই শিটে চলে যাচ্ছে, সেম আমরা এই পারফর্মার লিস্টে ক্লিক করার সাথে সাথে যেন আমাদের এই পারফর্মার লিস্টের শিটে চলে আসে। তো আমরা প্রথমে মেইন শিটে যে পারফর্মার লিস্ট লেখাটা রয়েছে সেই লেখাটার উপরে একটা ক্লিক করে দিব এবং মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব। দেন নিচের দিকে যে হাইপারলিংক অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। তো আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পরে যে আমাদের লিঙ্ক টু রয়েছে নিচের দিকে যে দ্বিতীয় অপশনটা রয়েছে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করে দিব। তো প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের যে এই শিটটাতে যতগুলো মানে এই এক্সেলটাতে যতগুলো শিট রয়েছে সবগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে পারফর্মার লিস্টটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। তো আমরা ওকেতে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু হাইপারলিংকটা সেট হয়ে গেছে। তো আমি যদি এখন এই পারফর্মার লিস্টে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার যে মেইন শিটটা রয়েছে পারফর্মার লিস্টের এই শিটের মধ্যে নিয়ে যাবে। তো আমি একটা ক্লিক করি, তো দেখুন আমাদের কিন্তু এই মেইন শিটটাতে নিয়ে এসেছে। দেন এখন আমরা আমাদের যে ব্যাক শেপটা রয়েছে এই শেপটাতে কাজ করে কিনা সেটা আমরা একটু দেখে নিব। তো আমরা প্রথমে যে নিউ জয়েনের শিটটা করেছিলাম সেখানে একটু গিয়ে দেখি যে আমাদের ব্যাক শেপটা কাজ করে কিনা। তো এখানে আমরা যখন ব্যাক শেপে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদের মেইন শিটে চলে আসছে। তো সেম আমরা এইভাবে পারফর্মার লিস্টের যে ব্যাক শেপটা রয়েছে এই শেপটেও আমরা হাইপারলিংকটা সেট করে দিব। তো সেজন্য আমরা এই যে শেপটা রয়েছে শেপটার উপরে একটা ক্লিক করব, দেন আমরা মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা হাইপারলিংক অপশনে। এখান থেকে আমরা প্লেস ইন দিস ডকুমেন্ট যদি সিলেক্ট করা না থাকে তাহলে আমরা নতুন করে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে মেইন শিটটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিব। তো আমাদের কিন্তু এখন এই ব্যাক শেপের মধ্যে আমাদের মেইন শিটের হাইপারলিংকটা সেট হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে
সাথে, সাথে আমাদেরকে নিয়ে যাবে মেইন শিটে। তো দেখুন এখানে কিন্তু আমাদের মেইন শিটে নিয়ে এসেছে। তো এখন আমি টোটাল যে ম্যান পাওয়ারটা রয়েছে সেটার মধ্যেও আমি একটা হাইপারলিংক সেট করে দিব। তো এখানে যে ব্যাক শিফটটা রয়েছে এটার মধ্যেও আমি হাইপারলিংকটা সেট করে দিলাম। এখন প্রশ্ন আসতেই পারে যে ভাই আমি কি শুধু এই একটা শিটের মধ্যে হাইপারলিংকটা ইউজ করতে পারবো? তা না। আপনি চাইলে আপনার কম্পিউটার অথবা ডেস্কটপে যতগুলো এক্সেল শিট রয়েছে এবং যতগুলো ডকুমেন্ট রয়েছে সবগুলোর সাথে আপনি হাইপারলিংক সেট করতে পারবেন। তো এখানে আমি একটি কলাম নিয়ে নিচ্ছি, যেখানে আমি ডেস্কটপ লিখে নিব বোঝানোর ক্ষেত্রে। তো এই ডেস্কটপটার মাধ্যমে আমি অন্য একটি এক্সেল হাইপারলিংক করে দেখিয়ে দিব যে আসলে হাইপারলিংক করা যায় কিনা। তো তার জন্য রাইট বাটনে ক্লিক করে হাইপারলিংকে চলে যাব। এখান থেকে একটু উপরের দিকে খেয়াল করেন যে আমাদের যে আ টেক্সট টু ডিসপ্লে ডেস্কটপটা সিলেক্ট করা রয়েছে। তো আমরা নিচে এই যে আইকনটা রয়েছে এই আইকনে একটা ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার ডেস্কটপে অথবা কম্পিউটারে যতগুলো ডিভাইস রয়েছে সেগুলো থেকে আপনি ডাটাটা হাইপারলিংক করে দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ডিস্ক দেখাচ্ছে লোকাল ডিস্ক, যে এই ডিস্কের মাধ্য থেকেও আপনি আপনার যেকোনো ডাটা নিয়ে এখানে হাইপারলিংক করতে পারবেন। তো আমি ডেস্কটপ থেকে একটি এক্সেল হাইপারলিংক করে দেখিয়ে দিচ্ছি যে এই এক্সেলে আমি অন্য একটি এক্সেল ডিরেক্টলি হাইপারলিংক করে দিব। তো একটু নিচের দিকে আসি। তো এখান থেকে যে আমি ম্যান পাওয়ার লিস্টটা রয়েছে এটা হাইপারলিংক করে দিলাম। তো এটার উপর ক্লিক করার পরে ওকে প্রেস করে দিব। তো আমার এখানে অলরেডি কিন্তু হাইপারলিংকটা হয়ে গেছে। তো এই ডেস্কটপের উপর ক্লিক করলে কি হয় একটু দেখি। তো আমি যখন এই ডেস্কটপের উপর ক্লিক করব, সাথে, সাথে কিন্তু আমি যে এক্সেলটি এখানে হাইপারলিংক করেছি সেই এক্সেলটি ডিরেক্টলি ওপেন হয়ে যাবে। তো একটু খেয়াল করেন এখানে কিন্তু আমার ২ টি এক্সেল ওপেন হয়ে গেছে। তার মানে আমি ডেস্কটপ থেকে যে এক্সেলটি হাইপারলিংক করেছিলাম সেটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। তো চাইলে আপনি এভাবে আপনার মান্থলি হোক, উইকলি হোক, ইয়ারলি হোক যেকোনো ডাটা হাইপারলিংকের মাধ্যমে একটি স্মার্ট প্রেজেন্টেশন করে তুলতে পারবেন খুবই সহজে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।